বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের মতো ক্ষুদ্র ভূখণ্ডে রাজনৈতিক দলের অভাব নাই, তবে জনসংখ্যাও যেমন বেশি, রাজনৈতিক দলও তেমন বেশি। দেশে আনুমানিক 50 থেকে 70টা দল আছে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বা সামরিক শাসন আসলেই নতুন একটি একটি করে দল গঠিত হয়। সব সময় এটাই আমরা দেখে আসছি, যেটা আমাদের দেশের জন্য প্রাকৃতিক একটি নিয়মে পরিণত হয়েছে। সেই ভাবধারায় সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন এই তরুণ বা ছাত্র রাজনৈতিক দল। তবে দলটি সেকেন্ড রিপাবলিকান, নতুন সংবিধান প্রণয়ন, এসব কথা প্রতিনিয়ত বলে যাচ্ছে, যা জনসাধারণ কিছুই বোঝে না। মাঝে মাঝে ফ্যাসিস্ট সরকার যেন তৈরি না হয় এবং পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের বিচার, এ সমস্ত নিয়ে নতুন রাজনৈতিক দল বক্তব্য রেখে চলেছে। গতদিন সার্জিসের বক্তব্য, হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। বিচার করতে কত সময় লাগে সেটা মনে হয় তার জানা নাই। এরাই নাকি দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক। তবে আমার একটা ধারণা, অধিক মাত্রায় ক্ষমতা ও সম্পদ, এই দুইটি মূলত ফ্যাসিস্ট তৈরির জন্য বেশি দায়ী। নাহিদ আবদুল্লাহ, সার্জিস সহ সবার বক্তব্য শুনে মনে হয় এরা ক্ষমতায় গেলে আরও বড় ধরনের অথবা ভিন্ন ধরনের ফ্যাসিস্ট হিসাবেই রূপ নেবে। কারণ বয়স একটি ফ্যাক্টর। যেখানে রক্তের গরম, ক্ষমতা ও অল্প বয়সে সম্পদের প্রাচুর্য, এই সবই নৈতিকতা বহির্ভূত কাজ ও সেই সাথে নব্য ফ্যাসিস্টই তৈরি হবে। আমি আগেও একবার বলেছিলাম, বুদ্ধির পরিপক্কতা পায় 40 বছরের পার হওয়ার পরেই, যেখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পরিপক্কতা লাভ করে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 40 বছর পরেই নবুয়ত পেয়েছিলেন। বলা যায় পৃথিবীতে সব রাষ্ট্রের কর্মধারী 40-এর ঊর্ধ্বে বা বয়স্ক নীতি নির্ধারক দ্বারা পরিচালিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশ একটি ব্যতিক্রমধর্মী দেশ। আগেও ছিল পিতার পরিচয়ে সন্তানের পরিচিতি, বর্তমানে সন্তানের পরিচয়ে পিতার পরিচিতি লাভ করছে। সেটা তেমন ব্যাপার না। সমস্যা প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় ছাত্র ও তরুণ সমাজ পড়াশুনো ছেড়ে ক্ষমতার মোহে ধ্বংসের পথে যাচ্ছে, যেটা শিক্ষক হিসাবে কখনোই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় বয়সও একটা সংস্কারের ভিতর আসা উচিত। এমপি বা আইনের নীতি নির্ধারক হতে হলে অবশ্যই 40-এর ঊর্ধ্বে বয়স নির্ধারণ হওয়া উচিত। নতুন দল ও উপদেষ্টা এক এক সময় এক এক অজুহাত দাঁড় করাচ্ছে। এত দলের ঐক্যমত কতটুকু সফল হবে জানি না, তবে একমত হলে দেশের জন্য মঙ্গল। নিয়ম নীতি মেনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ও বারবার সাইক্লিক অর্ডারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে থাকলে একদিন এই দেশ অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত হবে, যেমনটি পৃথিবীর অন্যান্য দেশে হয়ে থাকে। আল্লাহর অশেষ রহমতে আমাদের ও সব দলের যেন শুভ বুদ্ধির উদয় হয়, এই কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।